এই আপনার উঠানো ফানুস কোনো এক নিরীহ মানুষের বাড়িতে পারমাণবিক বোমার চাইতেও অনেক বেশি শক্তি নিয়ে আঘাত হানতে পারে। 2024-এর স্মার্ট পৃথিবীতে মানুষ হয়ে যদি আপনি ফানুস উড়ান, তাহলে আপনার মনুষ্যত্ব আছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আমরা এমন প্রাণীদের উপর অবিচার করব না যাদের কথা বলা কিংবা প্রতিবাদের সামর্থ্য নেই। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার প্রতি রহম করব। অনুরোধ থাকবে কোনো একটা ফানুস যেন আমার ভিডিও দেখেছেন এমন কারো ছাদ থেকে আকাশে উড়ে না যায়। একটা আতশবাজির শব্দ কাম্য নয় 2024-এর সভ্য সমাজে। এটা অসভ্যদের কর্মকাণ্ড। তারা যদি করে থাকে তার দায়ভারও একমাত্র তাদের। আপনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণীর প্রতি সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানস যারাই আছে সবার প্রতি সদয় হন, মহান রব আপনার প্রতি সদয় হবেন। আগামীকাল কোনো প্রাণীর মৃতদেহ আমরা রাস্তায় পড়ে থাকতে দেখতে চাই না। আগামীকাল কোনো দামি আতশবাজির ধ্বংসাবশেষ আমরা রাস্তায় পড়ে থাকতে দেখতে চাই না। আগামীকাল কোনো নিরীহ মানুষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে চাই না। এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসুন। মনে রাখবেন, এই আপনার উঠানো ফানুস কোনো এক নিরীহ মানুষের বাড়িতে পারমাণবিক বোমার চাইতেও অনেক বেশি শক্তি নিয়ে আঘাত হানতে পারে। তার একটা মাত্র ঘর, সেটা পড়ে গেলে এটা পারমাণবিক আঘাতের চাইতে কম নয়। শব্দ করতে না পারা, চিৎকার করতে, প্রতিবাদ করতে না পারা ছোট্ট একটা পাখির একটাই জীবন, তাকে আকাশে উড়ন্ত অবস্থায় নিশ্চিহ্ন করে দেওয়া পারমাণবিক আঘাতের চাইতে কম নয়। সুতরাং আপনার উড়ানো ফানুস, আপনার উঠানো আতশবাজিতে কোনো একটা প্রাণীর মৃত্যু ঘটলে পুরো বিশ্বজাহানের পক্ষ থেকে আপনার জন্য লানত আসতে পারে। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসুন। নামাজ পড়ে রবের কাছে প্রার্থনা করুন আর এই দিন সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করুন। যদি আপনি এই দিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানেন, তাহলে আপনি মনে হয় না 31st নাইট উদযাপন করবেন। যদি করেন, মানুষ হয়ে ফানুস উড়ান, তাহলে আপনি আর মানুষ থাকবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন থেকে যায়। আসসালামু আলাইকুম।